বাংলাদেশের ফুটবলের ঘরোয়া মৌসুমটা শুরু হলো চ্যালেঞ্জ কাপ দিয়ে এবং চ্যালেঞ্জ কাপে আসলে যেই ধরনের চ্যালেঞ্জিং হয়ে ওঠা দরকার ছিল বা ম্যাচটা যতটা চ্যালেঞ্জিং হওয়া দরকার ছিল বসুন্ধরা কিংস কিন্তু অপোনেন্টকে ঠিক ততটা সুযোগ দেয়নি। 4-1 ব্যবধানে ম্যাচটা জিতে নিয়েছে এবং এই ধরনের একটা জয়ের পরে মৌসুম শুরুর প্রথম ম্যাচেই যখন ব্যবধানটা বড় হবে এবং এই ধরনের জয়ের পরে আসলে টিমের অবস্থানে কি হওয়া উচিত, কেমন থাকা উচিত, প্লেয়াররা আসলে সেটাই জানাচ্ছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে আমরা জিততে পারছি, কারণ আমাদের চেষ্টাই ছিল আমরা প্রথম ট্রফিতে জিততে পারি, সামনের ম্যাচগুলো আমরা ভালো করতে পারবো। সিজনের ফার্স্ট ম্যাচ তো আমরা জিততে পারছি, আল্লাহর অশেষ রহমত যে আমরা জিততে পারছি, খুব ভালো লাগছে জন্য। It was a really good game. I feel like when we went down to 10 men, the game could have went completely differently, but we went and scored 3 goals with 10 men, so yeah, it's crazy, but yeah, really good game. It's really good. I think the players did everyone proud, all the staff and the fans and everyone else, so yeah, it was a really good game, and I'm glad we won. Yeah, I'm very happy, we start the league with a trophy for the fans. This is very good for us, and this will give us confidence for the Asian Cup coming ahead. রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। গত মৌসুমে লিগ শিরোপাটা হাতছাড়া হয়েছে বসুন্ধরা কিংসের। এই মৌসুমে তারা লিগ শিরোপাটা যে আবারও তাদের ঘরে তুলতে চায় তারই একটা নমুনা চ্যালেঞ্জ কাপে আমরা দেখলাম। ডমিনেটিং একটা উইন, বড় একটা উইন এবং 10 রানের দলে পরিণত হয়ে যাওয়ার পরেও যেভাবে দলটা ঘুরে দাঁড়িয়েছে, যেভাবে তারা কম্পিট করেছে, তার রহস্যটা কি ছিল সেটা জানাচ্ছিলেন দলের ক্যাপ্টেন। লিগটা ভেরি লং সিজন, এটা ম্যাচ বাই ম্যাচ খেলতে হয় এবং ম্যাচ বাই ম্যাচ উইন করতে হয় এবং এটা লং রেস। আর যে তার সাথে যে 3টা টুর্নামেন্ট, ওই 3টা টুর্নামেন্ট আসলে আমি মনে করি আমরা যদি ভালোভাবে মনোযোগী থাকে এবং ভালো পারফরমেন্স করে এবং আমাদের যে কনফিডেন্সটা আজকে ছিল এটা যদি আমরা সর্বদাই শো করতে পারি, ডেফিনেটলি উই আর গোয়িং টু উইন 5 ট্রফি। শুরুর ম্যাচেই বেশ কিছু অসামঞ্জস্য বিষয় ফুটে উঠেছে, মাঠের অব্যবস্থাপনা এবং যেই মাঠে খেলা হয়েছে নিশ্চয় দর্শকরা দেখে অনেক কমেন্ট আমরা দেখেছি যে দর্শকরা খুব একটা হ্যাপি নন এবং এই মাঠের চেহারার পরিবর্তন তারা চান। বসুন্ধরা কিংস তারা এই মাঠে খেলেছে, এই মাঠে জিতেছে, তারা আসলে মাঠের এই বিষয়গুলোকে বলেছে যে সেটা আসলে প্রবলেম, কিন্তু সেটাকে বলেছে দুই দলের জন্যই আসলে সমান, সেটাকে তারা বড় করে দেখতে চায় না, তারা জয়টাকে সেলিব্রেট করতে চায় এবং পরের যেই ফেডারেশন কাপ কিংবা লিগ সহ যে টুর্নামেন্টগুলি রয়েছে সেগুলোতে তারা নিজেদের পারফরমেন্স আসলে শো করতে চায়, নিজেদেরকে আসলে প্রুভ করতে চায়, তেমনটা জানাচ্ছিলেন। এবং দলের কোচ, নতুন কোচ তিনি যুক্ত হয়েছেন, আর্জেন্টাইন কোচ, এবং তিনিও বলছিলেন দলে একটা ভালো কম্বিনেশন গড়ে উঠেছে, দলের এই যে পারফরমেন্স তাকে আসলে মুগ্ধ করেছে। সবকিছু মিলিয়ে টিম ম্যানেজমেন্ট কিংবা কোচ তারা আসলে চেষ্টা করছেন এই মৌসুমে একটা দাপুটা পারফরমেন্স শো করবার জন্য বসুন্ধরা কিংসের। এটা ফাইনাল খেলার মতো না, তারপরে আমরা চ্যালেঞ্জ দেখেছেন, আমাদের যোগ্যতা প্রমাণ করেছি, আমরা বেস্ট টিম, উই আর দ্য অলওয়েজ বেস্ট, আমরা এটা প্রমাণ করেছি এবং আমরা মাঠে খেলেছি। আমাদের 10 জন প্লেয়ার সোহেল রেড কার্ড খাওয়ার পরে আমরা আরো বেশি উজ্জীবিত এবং আমরা এটা প্রমাণ করেছি যে আমরা খারাপ মাঠ এবং ভালো মাঠ আমাদের কিছু না, আমরা বেস্ট টিম, আমরা এটা ভালো ফুটবল খেলবো। আমি কালকেও সাক্ষাৎকার দিয়েছিলাম আমরা ভালো ফুটবল খেলবো, ভালো ফুটবল হলে গোল হবেই, সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। It's very hard because our opponent is very good team also. But we play calm, with intelligence. That is important also. So hard because 10 players, we only 20 minutes. We need 30 minutes more. But we play with order. That is very well. We continue to run, we continue to play, and that is we can win. চ্যালেঞ্জ কাপের শিরোপাটা জিতলো বসুন্ধরা কিংস। এখন তাদের নতুন চ্যালেঞ্জ এই মৌসুমের সবকটি শিরোপা ঘরে তোলা এবং তাদের ক্যাপ্টেন তপু বর্মন তিনিও কিন্তু জানাচ্ছিলেন যে তারা চেষ্টা করবেন, তারা সবগুলো শিরোপা ঘরে তোলার জন্য তারা এই মৌসুমে নিজেদের সর্বোচ্চটুকু মাঠে দেওয়ার চেষ্টা করবেন, তেমনটা জানাচ্ছিলেন। এবং দর্শকরা নিশ্চয়ই, কিংসের সমর্থক যারা রয়েছেন তারাও নিশ্চয়ই চাইবেন এই প্রথম শিরোপাটার মতো, চ্যালেঞ্জ কাপের শিরোপাটার মতো প্রত্যেকটি শিরোপা উঁচিয়ে ধরবে বসুন্ধরা কিংস। মমিন রোহন, টি স্পোর্টস, কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম, কুমিল্লা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.